আজকে ইনশাল্লাহ অত্যন্ত একটি পরীক্ষিত আমল দিব, যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য অত্যন্ত ইনশাল্লাহ একটি পরীক্ষিত আমল রয়েছে। এই আমলটি যদি ইনশাল্লাহ আপনি করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনার সন্তান হবে। ইহা অত্যন্ত একটি পরীক্ষিত আমল। আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তাকে এক ব্যক্তি বলল, আমি সম্পদশালী কিন্তু নিঃসন্তান, আমাকে এমন আমল বলে দেন যাতে আমার সন্তান হয়। তখন তিনি লোকটিকে বললেন, তুমি ইস্তেগফারকে আবশ্যক করে নাও। ফলে লোকটি নিয়মিত ইস্তেগফারের আমল করতে লাগলো। এমনকি দৈনিক 700 বার সে আস্তাগফিরুল্লাহ পড়তো। এই আমলের বরকতে আল্লাহ তাকে একে একে 10 সন্তান দান করেছিলেন। তারপর লোকটি একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে এই আমলের রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলে উত্তরে তিনি অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, তুমি কি হুদ আলাইসাল্লামের ঘটনায় আল্লাহর বাণী দেখোনি? আল্লাহ অধিক ইস্তেগফারের ফলাফল বলতে গিয়ে বলেছেন, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নং 22। এবং নূহ আলাইহিস সালামের ঘটনায় আল্লাহর বাণী দেখোনি? সেখানে তিনি বলেছেন, ওয়া ইউমদিদুকুম বি আমওয়ালি ওয়া বানিনা, যার অর্থ হচ্ছে সূরা নূহ আয়াত নং 12, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। কে বাড়িয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। তো আপনারা যদি বেশি বেশি করে ইনশাল্লাহ এই আমলটি করেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এই আমলটি যদি বেশি বেশি করে করেন, আল্লাহর রহমতে ইনশাল্লাহ এই আস্তাগফিরুল্লাহ আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাল্লাহ সন্তান সন্ততি দান করবেন। তবে আপনাকে অবশ্যই এই আমলের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে ইনশাল্লাহ সন্তানাদি দান করেন।